অনুষ্ঠানটি নিবেদন করছেন মেডি স্কাই গ্রুপ। Happy Diwali! Wishing you joy and prosperity from Medisky Hospital, Dankuni and Mohestala, Kamli, Bardhaman, Delhi World Public School, Hubli, Medisky Nursing Institute, Gulmohar Garden, Chai Sky and Medisky Sports Academy. ডিএনএন বাংলার শ্যামা সম্মান 2025। আমি এই মুহূর্তে রয়েছি বেগমপুর উত্তর আদান যে স্মৃতিসংঘ সেই ক্লাবে, এবং ডিএনএন বাংলার পক্ষ থেকে এবছরে সেরা পরিবেশ যে সম্মান সেটা পেয়ে গেল স্মৃতিসংঘ ক্লাব। এবং দেখতে পাচ্ছি পুরো ক্লাবটা মণ্ডপটা সাজানো রয়েছে স্পঞ্জ দিয়ে, কোনো জায়গায় হরিণ থেকে শুরু করে সামনে রয়েছে হাতি, এবং খুব সুন্দরভাবে যেভাবে সাজিয়েছে এই মণ্ডপ। আমি কথা বলার চেষ্টা করব না, প্রথমে আমি সার্টিফিকেটটা দিতে বলবো আমাদের পল্লবীকে, যে সেরা পরিবেশের যে সার্টিফিকেট সেটা হাতে তুলে দিতে বলবো, এবং তার পাশাপাশি আমি আমাদের সৌভিককে বলবো যে শ্যামা সম্মান সেটা তুলে দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাজে। আমরা কথা বলবো এই যে মণ্ডপের কর্তৃপক্ষ রয়েছে, যে সেরা পরিবেশ আপনারা সম্মানটা পেলেন, কেমন লাগছে? দেখুন, আমাদের থিমটা হচ্ছে এবছরে হচ্ছে স্বপ্নের দেশ, যেখানে আমরা একটা স্বপ্নের জগতে প্রবেশ করতে পারবেন, যেখানে পক্ষীরাজ ঘোড়া আছে, যেখানে পরী আছে, মায়াবী মানুষ আছে। এক স্বপ্নের জগতে এসে মানুষের খুব ভালো লাগছে। 8 থেকে 80 সকলেরই এই মণ্ডপ দেখে খুব ভালো লাগছে। যারা এখনো পর্যন্ত আসেনি, ডিএনএন বাংলার পক্ষ থেকে আমি সকলকে জানাতে চাইছি আপনারা আসুন, আমাদের এই স্বপ্নের দেশ যে আমাদের থিম এবছর দর্শন করুন। আর ডিএনএন বাংলা যে শ্যামা সম্মান 2025 এবছর আমাদের সেরা পরিবেশ হিসেবে যে সম্মানটা দিল, আমি ডিএনএন বাংলাকে জানাবো অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আপনারা আগামী দিন আরও এগিয়ে যান। আমাদের স্মৃতিসংঘের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল। আর ডিএনএন বাংলার পক্ষ থেকে, মানে আমাদের স্মৃতিসংঘের পক্ষ থেকে, সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে ডিএনএন বাংলার সকল দর্শককে জানাই শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আমার নাম মানস পান। তো ভালোই লাগছে, আপনাদের কাছে এই প্রথম পুরস্কার পেয়ে খুব ভালো লাগলো। আমার নাম মমতা পান। আগামী দিনে তো ইচ্ছা আছে এর থেকে আরো ভালো করার, এবার দেখা যাক কি হয়। আমরা কথা বলবো আমাদের যে অভিনেতা সৌভিকদা আছে, আমি একটু কথা বলে জানবো যে সেরা পরিবেশ শ্যামা সম্মান যেটা পেয়ে গেল, কি বলবো? তো এত সুন্দর একটা স্বপ্নের দেশ, এই স্বপ্নের দেশে সবকিছু আছে, হরিণ আছে, মায়াবী মানুষ আছে, হাতি আছে। এত সুন্দর একটা সৃষ্টি, এই সৃষ্টিকে সম্মান জানানো ডিএনএন বাংলারও একটা কর্তব্য। যখন ডিএনএন বাংলা দেখলো যে এত সুন্দর একটা সৃষ্টি হয়েছে, তারা ঠিক করলো যে এই পুজোটাকে সেরা পরিবেশ সম্মান জানানো যায়। তো অশেষ ধন্যবাদ ডিএনএন বাংলাকে, যে এনাদের এত পরিশ্রম, এতদিনের পরিশ্রম, এই শিল্পীরা যারা এগুলো বানিয়েছে সেগুলোকে একটা স্বীকৃতি দেওয়ার জন্য, এই বলতে চাই। আমি পল্লবীর সাথে কথা বলবো। এই মণ্ডপটা এসে খুব ভালো লাগছে। চারদিকে একটা সুন্দর স্নিগ্ধ পরিবেশ। আমরা আজকালকার দিনে সবাই মোবাইলের মধ্যে ঢুকে গেছি, তার বাইরে আমরা কিছু দেখতে পারি না, কিন্তু এইখানটা এসে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, মনটা আপনা থেকেই শান্ত হয়ে গেল। চারদিকে একটা সাদা সমারোহ, সাদা, তার মধ্যে সবুজ, তার মধ্যে অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়েছে, যেটা একটা স্বপ্ন ব্যাপার। তার মধ্যে ঘোড়া আছে, হরিণ আছে, মানে কোথাও যেন সেটা স্বপ্নের রাজ্যে। সে আগেকার দিনে আমরা ছোট বয়সে রূপকথার রাজ্যে মানে যেতাম গল্প শুনতে শুনতে মা ঠাকুমাদের কাছ থেকে, ঠিক সেরাম কোথাও লাগছে। আর তার থেকে সবচেয়ে বড় ধন্যবাদ জানাবো ডিএনএন বাংলাকে আমাকে এই জায়গায় নিয়ে আসার জন্য, এবং ডিএনএন বাংলার সাথে দীর্ঘদিনের আমার পথ চলা। তারা যেভাবে সমাজের সমস্ত জায়গার খবর তুলে ধরে, তাদের জন্য সত্যি অশেষ ধন্যবাদ। এবং এরকম একটা মণ্ডপকে তারা এই সেরা শ্যামা পরিবেশের সম্মান দেওয়ার জন্য সত্যি খুব ভালো লাগছে। অর্থাৎ বুঝতেই পারলেন যে আমরা সকলের সাথে কথা বললাম এবং জানলাম, এবং ডিএনএন বাংলার পক্ষ থেকে সেরা যে সম্মান সেটা স্মৃতিসংঘর যে সকল সদস্য রয়েছে তাদের হাতে তুলে দেওয়া হলো। এবং স্বপ্নের দেশ, সত্যি দেখে মনে হবে যে কোনো একটা স্বপ্নের দেশে আমরা চলে এসেছি। কোনো জায়গায় দেখছি সুন্দর পরিবেশের পাশাপাশি হরিণ রয়েছে, গাছ রয়েছে, পাখি রয়েছে, আর সব মিলিয়েই একটা পরিবেশ, শান্ত পরিবেশ। সেই পরিবেশেই আজকে আমরা ডিএনএন বাংলা চলে এসেছি, এবং ডিএনএন বাংলার পক্ষ থেকে
শ্যামা সম্মান 2025 তুলে দেওয়া হলো। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।